হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের সাজেশন ক্লাস ফার্স্ট ইউনিট টেস্ট। ঠিক আছে, তো দেখো তোমাদের কিন্তু প্রথম যে পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সালে হবে। সেই সিলেবাসটা আমরা একটু দেখে নেব। প্রাকৃতিক ভূগোল আছে, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং আঞ্চলিক ভূগোল, ভারত, ভূমিকা, প্রাকৃতিক পরিবেশ পর্যন্ত। ঠিক আছে, তো এই দুটো অধ্যায় এবং ভারতের অর্ধেকটা এবং প্রাকৃতিক ভূগোলের বোধহয় প্রথম অধ্যায়, এই দুটো মিলে কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে। তো এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন। দেখতে পাচ্ছ এখানে রয়েছে মাধ্যমিক 2027 ভূগোল সাজেশন ফার্স্ট ইউনিট টেস্ট 2026। ঠিক আছে, ভূগোলের সাজেশন কি বললাম, ফার্স্ট ইউনিট 2026 ভূগোল 2026 সাজেশন। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই অধ্যায় থেকে কিন্তু আমি 2 নম্বরের প্রশ্নের সাজেশন তোমাদের সামনে দেবো ফার্স্ট ইউনিট টেস্ট 2026। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করি, ক্লাসটি দেখো। তো ফার্স্ট ইউনিট টেস্ট 2026 সাজেশন মাধ্যমিক 2027 ক্লাস 10। দেখো প্রথমে আমরা একবার দেখে নিই এই যে বহির্জাত প্রক্রিয়া তাদের সৃষ্ট ভূমিরূপ। এখান থেকে কিন্তু অনেকগুলো 4টে ভাগ আছে। প্রথম ভাগে আছে বহির্জাত প্রক্রিয়া, ঠিক আছে, দ্বিতীয় ভাগে আছে নদীর কাজ, তৃতীয় ভাগে আছে হিমবাহের কাজ, এবং চতুর্থ ভাগে কিন্তু আছে বায়ুর কাজ। তো এই 4টে ভাগ আছে। 4টে ভাগ যদি আমরা আলাদা আলাদা করি, 2 নম্বরের প্রশ্ন সেগুলো কী কী আছে দেখে নেই একবার। দেখো প্রথম এই যে বহির্জাত প্রক্রিয়া, এখানে প্রথম ভাগে রয়েছে কী কী 2 নম্বর প্রশ্ন পড়তে হবে। দেখো প্রশ্ন কিন্তু অনেকটা হয়ে গেছে। তো তোমরা বলতে পারো স্যার এত প্রশ্ন, তাহলে এটা সাজেশন, কিন্তু না। দেখো বিশ্বাস করো, এখন যে লেভেলের প্রশ্নগুলো হয় তোমাদেরকে একটু বেশি করে পড়তে হবে। বছরের শুরুতে একটু ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, এখনও প্রচুর সময় আছে। ঠিক আছে, তো এইগুলোই তোমরা ফাইনালের জন্য প্রিপেয়ার করবে। ঠিক আছে, তো চলো বহির্জাত প্রক্রিয়া থেকে দেখো অবরোহণ কাকে বলে, আরোহণ কাকে বলে, নগ্নিভবন কাকে বলে, আবহবিকার কাকে বলে, পুঞ্জিত ক্ষয় কাকে বলে, ক্ষয়ীভবন কি, পর্যায়ন কি। আর এই 7টা প্রশ্ন মানে এই বহির্জাত প্রক্রিয়া প্রথম পার্ট থেকে। ঠিক আছে, তো এরপরে আমি একটা দারুণ জিনিস করে দেবো। সেখানে তোমাদের একটা অধ্যায় টোটালি 2 নম্বর না করলেও চলবে, সেটা কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের পরে বলে দেবো। ঠিক আছে, ফাইনালের আগে বলবো। তো চলো বহির্জাত প্রক্রিয়া থেকে এই 7টা তোমরা অবশ্যই রেডি করো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। এবার চলো আমরা চলে যাব নদীর বিভিন্ন কাজ। নদীর বিভিন্ন কাজ যদি আমরা দেখি, নদী অববাহিকা কাকে বলে, 2 নম্বর ধারণ অববাহিকা কাকে বলে, 3 নম্বর অন্তর্বাহিনী নদী কাকে বলে, 4 উপনদী কাকে বলে, 5 শাখা নদী কাকে বলে, 6 অবহর্ষ কাকে বলে, 7 নদীবর্তন কি, 8 কিউসেক ও কিউমেক কি, জলবিভাজিকা কাকে বলে, 10 হলো প্রপাতকূপ বা প্লাঞ্জপুল কি, 11 নম্বর ক্যানিয়ন কি। আচ্ছা, 12 নম্বর দেখো নদী উপত্যকা কাকে বলে, 13 নম্বর আদর্শ নদী কি, দোয়াব কি, বালুচর কি, নিক পয়েন্ট কি। ঠিক আছে, আচ্ছা পলল শঙ্কু কি, মন্থকূপ কি, খাঁড়ি কি, নদীবাগ বা মিয়েন্ডার কি, এবং 21 নম্বর দেখো মোনাটনা কি। অনেকগুলো প্রশ্ন তোমাদের অবশ্যই মনে হতে পারে এত প্রশ্ন, কিন্তু না, এই প্রশ্নগুলো তোমাকে করে যেতেই হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাকে পরীক্ষার সময় করে যেতে হবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলোকে তুমি ভালো করে রেডি করো। তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি অবশ্যই আমাকে নোটস চাইতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ভিডিও শেষে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। অবশ্যই কল করবে না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ঠিক আছে, তো এই যে নদীর বিভিন্ন কাজ সেকেন্ড যে পার্টটা আছে প্রথম অধ্যায়, এখান থেকে এই প্রশ্নগুলোকে তোমরা অবশ্যই রেডি করবে ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর জন্য। চলো এবার চলে যাই আমরা হিমবাহের কাজ, এই পার্টটা একটু দেখে নিই। দেখো হিমবাহের কাজ থেকে কী কী করতে হবে, হিমশৈল কী, 2 নম্বর হিমরেখা কী, 3 নম্বর হিমদ্রোণী বা ইউ আকৃতি উপত্যকা কী, 4 উৎপাটন প্রক্রিয়া কী, 5 নম্বর কোরি হ্রদ কী, 6 নম্বর কেটল কী, 7 নম্বর পিরামিড শৃঙ্গ বা হর্ন কী, 7 নম্বর দেখো পার্বত্য বা উপত্যকা হিমবাহ কী, 9 নম্বর প্যাটার্নস্টন হ্রদ কী, 10 নম্বর ড্রামলিন কী, 11 নম্বর বহির্বিধৌত সমভূমি কাকে বলে, 11 নম্বর বার্কসরুন্ড কী, 12 নম্বর ক্রেভাস কী, 13 নম্বর ফিয়ট কী, 14 নম্বর রসেমোতানে কাকে বলে, 15 নম্বর এসকার কী, 16 নম্বর গ্রাবরেখা কী, এবং 17 নম্বর নুনাটাক্স কাকে বলে। ঠিক আছে, তো এই কটা প্রশ্ন তোমাকে কিন্তু করতে হবে। ঠিক আছে, এই পার্ট থেকে 17টা প্রশ্ন 2 নম্বরের জন্য তোমাকে করতে হবে। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই বায়ুর কাজ। এই যে বায়ুর কাজ পার্টটা আছে, এখান থেকে শেষ পার্ট এই অধ্যায়ের। একটু দেখে নিই বায়ুর কাছ থেকে কী কী করবে। ফেন্টি ফ্যাক্ট কী, ইয়ারদাং কি, জিউগেন কি, গৌড় কি, বালিয়ারি কি, সিপ বালিয়ারি কি, লোয়েস কি, আচ্ছা বারখান কি, 9 নম্বর দেখো পেডিমেন্ট কি, আচ্ছা 10 নম্বর মরুখাত কাকে বলে, 11 নম্বর অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয়, 12 নম্বর তির্যক বালিয়ারি কাকে বলে, 13 নম্বর বাজাদা কি, 14 নম্বর প্লায়া কি, 15 নম্বর ওয়াদি কি, 16 নম্বর ইনসেলবার্চ কি, এবং 17 নম্বর গাছি কি। তো এই 17টা প্রশ্ন, ঠিক আছে, বায়ুর কাছ থেকে এই 17টা প্রশ্ন তোমাদেরকে কিন্তু
করতে হবেই হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা স্কুলে এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে, নিশ্চিন্তে থাকো। ওকে, তো দেখে নিই আমরা মোট এই অধ্যায় থেকে 2 নম্বরের কটা প্রশ্ন করবো। 7টা, বহির্জাত প্রক্রিয়া থেকে 7টা। আচ্ছা, নদীর কাজ আছে এখান থেকে, নদীর কাজ এখান থেকে করব আমরা টোটাল 21টা, 21 আর 7 28। আচ্ছা, হিমবাহের কাজ আছে, দেখে নিই হিমবাহের কাজ 28। হিমবাহের কাজ থেকে আমরা করব 17টা, তাহলে 28 17 38 45টা। আর বায়ুর কাজ এখান থেকেও 17টা, 45 টোটাল 62টা, 45 55 হ্যাঁ 17 62টা প্রশ্ন কিন্তু 2 নম্বরের জন্য তোমাকে করে যেতে হবে, ঠিক আছে। শুধু এটা ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর জন্য না, এটা কিন্তু তোমাদের ফাইনাল সাজেশনের জন্য, ঠিক আছে। তো এবার চলো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো একটু লিখে নাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার একটু লিখে নাও, হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, 9734630593, 9734630593। তো এই নাম্বারে তোমরা আমাকে মেসেজ করবে। 2027 মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য বলে দিলাম, এই নাম্বারে তোমরা মেসেজ করে তোমরা কী চাও, তোমাদের কি আর্টস গ্রুপে কী কী প্রশ্ন দরকার, কী কী অ্যান্সার দরকার, সেগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। প্লিজ তোমরা কেউ ফোন করবে না, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। তো এই ঘরেই শেষ করছি মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর ভূগোলের সাজেশন, প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে 2 নম্বর প্রশ্নের সেশন। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, বেশি করে শেয়ার করে দাও, তোমার প্রত্যেকটা বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দাও, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।